জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের রাজনীতিতে সবচেয়ে বড় চমকটা সম্ভবত এখনই আসতে চলেছে। যে আসনটির ফলাফল নিয়ে সারা দেশের মানুষ রীতিমতো হতবাক হয়েছিল, সেই খুলনা ৫ আসনে এবার ঘটতে যাচ্ছে এক অবিশ্বাস্য ঘটনা। ১৭,০০০ গায়েবী ভোটের এমন এক চাঞ্চল্যকর রহস্য এবার হাইকোর্টের কাঠগড়ায় ফাঁস হয়েছে, যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। পুরো নির্বাচনের হিসাব নিকাশ এক নিমিষে পাল্টে যাওয়ার এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই ঘটনায় এখন রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বিজয়ী প্রার্থীর শিবিরে। বাংলাদেশ জামায়াত ইসলামীর মতো সুশৃঙ্খল এবং বিশাল একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অর্থাৎ দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এই আসনে পরাজয়ের খবরটি কেউই সহজে মেনে নিতে পারেননি। সাধারণ ভোটার থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক বিশ্লেষক সবার মনে একটি চাপা সন্দেহ আর ধোঁয়াশা কাজ করছিল শুরু থেকেই। অবশেষে সেই সন্দেহ আর গুঞ্জনই যেন এবার দিনের আলোর মতো সত্য হতে চলেছে। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে যায়নি লড়াই শুরু হয়েছে, তাতে আক্ষরিক অর্থেই পুরো নির্বাচনের চিত্র পাল্টে যাওয়ার উপক্রম হয়েছে। কারণ এই আইনি লড়াইয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এবং প্রমাণ বিচারপতির সামনে উপস্থাপন করা হয়েছে, যা শুনলে যে কোনো সচেতন নাগরিক শিউরে উঠবেন। এই আইনি লড়াইয়ের সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট শিশির মনির। মিয়া গোলাম পরোয়ারের পক্ষে আদালতে দাঁড়িয়ে তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এমন এক দাবি তুলেছেন, যা পুরো ভোট গ্রহণ ব্যবস্থাকে এক বিশাল কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। তার অত্যন্ত সুনির্দিষ্ট এবং জোরালো অভিযোগটি হলো, খুলনা ৫ আসনের ভোট গণনার সময় প্রায় ১৭,০০০ ভোটের ক্ষেত্রে পোলিং এজেন্টদের কোনো ধরনের স্বাক্ষর বা সিগনেচার পাওয়াই যায়নি। সাধারণ মানুষের চোখে এটি হয়তো খুব ছোট একটি বিষয় মনে হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের আইন বা ইলেকশন ম্যানুয়াল অনুযায়ী এটি হলো সবচেয়ে বড় এবং মারাত্মক একটি অপরাধ। পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া কোনো ব্যালট পেপারের হিসাব মেলানোর সোজা অর্থ হলো সেখানে সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা অত্যন্ত সূক্ষ্ম কায়দায় ভোট ডাকাতি করা হয়েছে। দিনের আলোতে অত্যন্ত সুকৌশলে জনগণের ভোটাধিকার ছিনতাই করার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। অ্যাডভোকেট শিশির মনিরের এই একটিমাত্র যুক্তি বাউন্সারে প্রতিপক্ষের আইনজীবীরা রীতিমতো ব্যাকফুটে চলে যেতে বাধ্য হয়েছেন। এই অকাট্য যুক্তি এবং প্রমাণের প্রাথমিক সত্যতা অনুধাবন করে মহামান্য হাইকোর্ট এক ঐতিহাসিক এবং অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন একক হাইকোর্ট বেঞ্চ এই চাঞ্চল্যকর আবেদনটি শুনানির জন্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। শুধু আবেদন গ্রহণ করে আদালত থেমে থাকেননি, দিয়েছেন এক কড়া নির্দেশ। আদালত সরাসরি নির্দেশ দিয়েছেন যে খুলনা ৫ আসনের ওই বিতর্কিত ব্যালট পেপার সহ নির্বাচনের কাজে ব্যবহৃত সকল প্রকার সরঞ্জামাদি অত্যন্ত কঠোর পাহারায় সংরক্ষণ বা রিজার্ভ করতে হবে। আইনের ভাষায় এই নির্দেশটিকে বলা হয় প্রিজার্ভেশন অফ এভিডেন্স বা প্রমাণের সংরক্ষণের মানে হলো ওই ব্যালট বাক্সগুলো এখন আর কেউ ছুঁতেও পারবে না, নষ্ট করতে পারবে না বা কোনোরূপ পরিবর্তনও করতে পারবে না। মহামান্য আদালতের এই একটি মাত্র নির্দেশের পরই খুলনা ৫ আসনে জয়ী ঘোষণা করা বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর শিবিরে নেমে এসেছে এক চরম অস্বস্তি এবং আতঙ্ক। এই শ্বাসরুদ্ধকর আইনি লড়াইয়ের চূড়ান্ত পরিণতি কি হতে পারে এবং এর ফলে দেশের রাজনীতিতে কি বিশাল পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, দেশের রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, পর্দার আড়ালের খবর এবং বস্তুনিষ্ঠ তথ্য সবার আগে পেতে ও সহজ ভাষায় জানতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও সত্যনিষ্ঠ খবর তুলে আনতে অনুপ্রাণিত করে। এবার চলুন আইনের ভেতরের দিকটায় একটু নজর দেওয়া যাক। হাইকোর্টে এই যে মামলাটি করা হলো, এটি ঠিক কোন আইনের ভিত্তিতে করা হয়েছে? দেশের নির্বাচনী আইনের সবচেয়ে শক্তিশালী ধারা হলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এর ৪৯ নম্বর ধারা। এই ধারাটি মূলত সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় সবচেয়ে বড় আইনি ঢাল। নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা পেশিশক্তির ব্যবহার হয়, তবে এই ধারার অধীনে সরাসরি হাইকোর্ট বিভাগে নির্বাচনী আবেদন বা ইলেকশন পিটিশন করার বিধান রয়েছে। যখন সাধারণ মানুষের মনে হয় যে তাদের ভোট চুরি হয়ে গেছে, তখনই তারা এই আইনের আশ্রয় নিয়ে থাকেন। এসব আবেদনের শুনানির জন্য হাইকোর্টে গঠন করা হয় বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল। বর্তমানে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চেই এই ট্রাইব্যুনালের নিয়মিত শুনানি চলছে। আপনাদের জানিয়ে রাখি, এই ট্রাইব্যুনালের ক্ষমতা এতটাই ব্যাপক যে তারা চাইলে পুরো নির্বাচন বাতিল করে দিতে পারেন অথবা
পুনরায় ভোট গণনা করে আসলে কে বিজয়ী হয়েছে তা সরাসরি ঘোষণা করতে পারেন। তবে পুরো খবরের সবচেয়ে চমকপ্রদ এবং বিশাল দিকটি হলো হাইকোর্টের এই ভোট ডাকাতির বিচার চেয়ে শুধু মিয়া গোলাম পরোয়ার একাই যাননি। খোঁজ নিয়ে জানা গেছে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির শিকার হয়ে বিভিন্ন দলের 25 জনেরও বেশি প্রার্থী হাইকোর্টে ঠিক এভাবেই আবেদন করেছেন। এই সংখ্যাটি কোনোভাবেই হেলাফেলা করার মতো নয়। 25টির বেশি আসনে যখন কারচুপির এমন সুনির্দিষ্ট অভিযোগ ওঠে এবং আদালত ব্যালট সংরক্ষণের নির্দেশ দেন, তখন পরিষ্কার বুঝতে হবে দেশের নির্বাচনী ব্যবস্থায় কোথাও না কোথাও একটি বিশাল ফাটল তৈরি হয়েছে। পেশি শক্তি এবং টাকার খেলা যে সাধারণ মানুষের রায়কে ছিনতাই করেছে, এই ঘটনাগুলো তারই প্রমাণ। এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো নির্বাচনী ট্রাইব্যুনাল অভিযোগের সত্যতা যাচাই করার পর আসলে কি সিদ্ধান্ত নিতে পারে। আইনের ব্যাখ্যা অনুযায়ী এখানে মূলত 3টি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। প্রথমত, ট্রাইব্যুনাল যদি ব্যালট বাক্স খুলে গণনা করে দেখেন যে সত্যি 17,000 ভোটে এজেন্টের কোনো স্বাক্ষর নেই, তবে আদালত সাথে সাথে ওই 17,000 ভোটকে অবৈধ বা বাতিল ঘোষণা করে দিতে পারেন। দ্বিতীয়ত, ওই 17,000 ভোট বাতিল করার পর যদি দেখা যায় প্রথম ও দ্বিতীয় প্রার্থীর ভোটের ব্যবধান বাতিল হওয়া ভোটের চেয়ে কম, তবে পুরো নির্বাচনের ফলাফল সম্পূর্ণ উল্টে যেতে পারে। সেক্ষেত্রে আদালত মিয়া গোলাম পরোয়ারকে সরাসরি বিজয়ী ঘোষণা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার নির্দেশ দিতে পারেন। আর তৃতীয় সম্ভাবনাটি হলো কারচুপির মাত্রা যদি অত্যন্ত ভয়াবহ প্রমাণিত হয়, তবে আদালত ওই আসনে নির্বাচন সম্পূর্ণ বাতিল ঘোষণা করে নতুন করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিতে পারেন। যেটাই ঘটুক না কেন, আইনি প্রক্রিয়ায় এই প্রতিটি ধাপ এখন চরম নাটকীয়তায় ভরপুর। যারা ভেবেছিলেন পেশি শক্তি আর প্রশাসনিক কারসাজি করে জনগণের রায়কে চিরতরে ছিনতাই করা যায়, হাইকোর্টের এই ট্রাইব্যুনাল তাদের জন্য একটি বিশাল সতর্কবার্তা। অ্যাডভোকেট শিশির মনির যে তীক্ষ্ণ যুক্তি আর প্রমাণ আদালতে হাজির করেছেন তা যদি চূড়ান্ত বিচারে প্রমাণিত হয়, তবে এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বিশাল মাইল ফলক হয়ে থাকবে। খুলনা 5 আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এটি বরাবরই বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটি বড় ভোট ব্যাংক বা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। মিয়া গোলাম পরোয়ার এর আগেও ওই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছেন। তার মতো একজন জাতীয় পর্যায়ে শীর্ষ এবং পরিচ্ছন্ন নেতার এই আসনে হেরে যাওয়ার বিষয়টি শুরু থেকে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে খুলনা 5 আসনের ভোটাররা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা জানতে চান তাদের দেয়া মূল্যবান ভোটগুলো আসলে কোথায় গেল, কার ইশারায় এই 17,000 ভোটের গায়েবী কারসাজি করা হয়েছিল। দর্শক, পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া এই 17,000 ভোটের অস্তিত্বকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি সত্যি একটি সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং? আর যদি এই কারচুপি আদালতে প্রমাণ হয়, তবে কি মিয়া গোলাম পরোয়ার তার হারানো আসনটি ফিরে পেয়ে বীরের বেশে জাতীয় সংসদে প্রবেশ করবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেশের সমসাময়িক রাজনীতি এবং দেশের এমন সব অজানা বিশ্লেষণধর্মী খবর নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।